আমার স্বামীও আমাকে এখন বিয়ের পরে আমার স্বামী আমাকে খুব সাপোর্ট করছে, না হলে হয়তো এটাকে আমি আগাতে পারতাম। আমার মেয়ের জন্যই সেটা সম্ভব হয়েছে। দীর্ঘ 10 বছর পরে আমি আসনটা শুরু করেছি একমাত্র আমার মেয়ের জন্য। তাতে আমি খুব খুশি হয়েছি। আমি এটা কল্পনাও করতে পারিনি যে আমার মেয়ে জেলা শাসকের কাছ থেকে সম্বর্ধনা পাবে, আমি এটা কল্পনাও করতে পারিনি। আগামীতে আমার ইচ্ছা আছে আমি খেলো ইন্ডিয়ায় যেতে চাই। এটা সত্যি খুব ভালো লাগছে। এরা অক্লান্ত পরিশ্রম করছে। এদের যেটা নেশা আর কি, নেশার মতন হয়ে গেছে যে আমাকে এটা করতে হবে, এটা আমি করব। অভাব কখনো কখনো মানুষকে থামিয়ে দেয়, আবার কখনো বা সেই অভাব মানুষকে লড়তে শেখায়। রায়গঞ্জ শহরের ইন্দিরা কলোনির একটি সাধারণ পরিবারে ঠিক সেই লড়াইয়ের গল্পই লেখা হলো চোখের জল আর কঠিন বাস্তবতার মাঝখানে। সংসারের চরম আর্থিক অনটনের মধ্যেও স্বপ্ন দেখতে ভুলে যাননি গৃহবধূ লোনা বসু। নিজের অসম্পূর্ণ স্বপ্ন তিনি খুঁজে পেয়েছেন মেয়ের চোখে, আর সেই চোখে চোখ রেখে লড়াইয়ে নেমেছেন মা ও মেয়ে একসঙ্গে। 2025 সালের 27 ডিসেম্বর উড়িষ্যার ভুবনেশ্বরে অনুষ্ঠিত ন্যাশনাল যোগা প্রতিযোগিতায় কয়েকশো প্রতিযোগীর ভিড়ের মধ্যে থেকে আলাদা আলাদা বিভাগে প্রথম স্থান অধিকার করে তাক লাগিয়ে দেন লোনা বসু ও তার বড় মেয়ে পৃথা রায়। এই সাফল্য শুধু পদক জয়ের নয়, এ যেন দারিদ্র্য, হতাশা আর না পাওয়ার বিরুদ্ধে এক নিঃশব্দ প্রতিবাদ। লোনা বসুর পরিবারে রয়েছেন স্বামী পার্থ রায় ও 2 কন্যা। স্বামী একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। মাস শেষে সংসার চালানো ওই যেখানে কঠিন, সেখানে দূর দূরান্তে প্রতিযোগিতায় যাওয়া ছিল কল্পনার বাইরে। অনেক রাত অবধি সংসারের কাজ শেষ করে মা মেয়ের অভ্যাস যোগাসভাস চলতো। কখনো আলো নিভে যেত, কখনো পায়ে জুতো থাকতো না, তবু অনুশীলন থামেনি। বহু সুযোগ শুধু অর্থের অভাবে হাতছাড়া হয়েছে। লোনা বসু বলেন, আমাদের কষ্ট কেউ দেখেনি, কিন্তু আমরা হাল ছাড়িনি। এই লড়াইয়ে বহু বড় ভরসা হয়ে দাঁড়ান রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। আগে নেপাল আর এবার ভুবনেশ্বরে জাতীয় প্রতিযোগিতা অংশ নেওয়ার জন্য যাতায়াতের সম্পূর্ণ খরচ বহন করেন তিনি। লোনা বসু আবেগ ভরে বলেন, বিধায়ক কৃষ্ণ কল্যাণী আমাদের পাশে না দাঁড়ালে এই সাফল্য কখনোই আসতো না। উনি শুধু জনপ্রতিনিধি নন, আমাদের স্বপ্নের সহযোগী, সহযাত্রী। সম্প্রতি কিছুদিন আগে পৃথা রায়কে জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা সংবর্ধনা জানালেও এই হাসির আড়াল লুকিয়ে রয়েছে বহু বছরের পর বছর জমে থাকা কষ্ট। আজ এই সাফল্য শুধু একটি পরিবারের নয়, এই সাফল্য সেই সব অভাবী পরিবারগুলোর যারা লড়াই করতে জানে। রায়গঞ্জ আজ গর্বিত চোখ ভেজা সম্মানে। লুনা বসু। কোন জায়গা এটা? এটা কলেজ পাড়া, ইন্দিরা কলোনি। এই যে দেখা গেল অনেকগুলো পুরস্কার এবং শংসাপত্র পেয়েছেন আপনি এবং আপনার মেয়ে, হ্যাঁ, কি বলবেন? আমি ছোট থেকেই আসন শিখতাম এবং তারপরে আমার টোটালি আসনটা বন্ধই হয়ে গিয়েছিল। মেয়ে করবে দেখে মেয়ের জন্যই আমার আবার আসনে ফিরে আসা আর কি। খুব কষ্ট করে আমি আসনটা করছি। আমার স্বামী আমাকে সাপোর্ট করছে, মানে আর্থিক দিক থেকে প্রচণ্ড কষ্টের সাথে লড়াই করেই আমি এটা করছি, আসনটা করছি আর কি। মানে এ পর্যন্ত আনুমানিক প্রায় ন্যাশনাল, স্টেট এবং সাউথ এশিয়ান কাপ সবগুলোতেই পজিশন পেয়েছি এবং বিভিন্ন জায়গায় প্রতিটা ক্ষেত্রেই এবং ফার্স্টই হয়ে এসেছি আর কি। এই অনুপ্রেরণা আমি আমার মার কাছ থেকে পেয়েছি। আমার মা আমাকে সাপোর্ট করেছে আসনের ক্ষেত্রে এবং আমার দিদিও আমাকে প্রচণ্ড সাহায্য করেছে এই আসনের ক্ষেত্রে। সেই জন্যই আমি ছোটোর থেকে করে এখন এগিয়ে যেতে পারছি আর কি। আমার স্বামীও আমাকে এখন বিয়ের পরে আমার স্বামী আমাকে খুব সাপোর্ট করছে, না হলে হয়তো এটাকে আমি আগাতে পারতাম না। কয়েকদিন আগেই আপনার মেয়েকে জেলা শাসক হ্যাঁ, কিন্তু সংবর্ধনা জানিয়েছে, হ্যাঁ, কেমন লেগেছিল? তাতে আমি খুব খুশি হয়েছি। আমি এটা কল্পনাও করতে পারিনি যে আমার মেয়ে জেলা শাসকের কাছ থেকে সম্বর্ধনা পাবে, আমি এটা কল্পনাও করতে পারিনি। আর কৃষ্ণ কল্যাণী মহাশয় যে আমাকে সাহায্য করছে, তাই জন্য আমি এটার ক্ষেত্রে তার কাছে মানে খুবই কৃতজ্ঞ যে উনি না থাকলে আমি এখানে যেতে পারতাম না এবং এত দূর আমি পৌঁছাতে পারতাম না আমার মেয়েকে নিয়ে। আমার খুব ভালো লাগছে। আগামীতে কি হতে চাও? আগামীতে আমার ইচ্ছা আছে আমি খেলো ইন্ডিয়ায় যেতে চাই। আমি একজন প্রাইভেট ফার্মে কাজ করি। এই যে আপনার বাড়ির গৃহকর্ত্রী এবং আপনার মেয়ে, এই যে সাফল্য, কিভাবে দেখছেন বিষয়টা? এটা সত্যি খুব ভালো লাগছে। এরা অক্লান্ত পরিশ্রম করছে। এদের যেটা নেশা আর কি, নেশার মতন হয়ে গেছে যে আমাকে এটা করতে হবে, এটা আমি করব। আমার এটা খুব ভালো লাগে। সেই জন্য আমি ওদেরকে আমার দিক থেকে যতটা সম্ভব আমি ওদেরকে হেল্প করি, সহযোগিতা করি, সাপোর্ট করি, ঠিক আছে।
বললাম বাইরের দিক থেকে কোনো বিধায়ক বা কাউন্সিলর কারো আর্থিক সহায়তা পেয়েছেন? হ্যাঁ, কার আমাদের সহায়তা পেয়েছেন? আমাদের প্রথম দিকে যখন আমার মেয়ে স্কুলের খেলায় যায়, তখন আমাদের ওয়ার্ড কাউন্সিলর যে অর্ণব মণ্ডল, উনি কিছুটা সাহায্য করেছিলেন। কিন্তু এই নেপালে যাওয়ার ক্ষেত্রে এবং ভুবনেশ্বর যাওয়ার ক্ষেত্রে আমাদের রায়গঞ্জের যিনি বিধায়ক শ্রী কৃষ্ণ কল্যাণী মহাশয়, উনি আমাদেরকে সম্পূর্ণভাবে সাপোর্ট করেছেন এবং ওনার এই সাপোর্টের জন্যই আমরা ওখানে যেতে পেরেছি। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24/7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং NABL অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবনরেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 83730 66655।